হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। সবাইকে আজকের নতুন একটি রেসিপিতে স্বাগত জানাচ্ছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। এই রেসিপিটি এত সুস্বাদু আর এত স্বাস্থ্যসম্মত, এটা ভাবাই যায় না। যেমন পেঁপে, এই পেঁপেটা শরীরের জন্য অনেক উপকারী। আমরা সবাই জানি, কম বেশি সবাই খাইও আমরা। তবে পেঁপের সবজিগুলো এক একজন এক একভাবে রান্না করে থাকেন। আমি একটু ভিন্নভাবে রান্না করব, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি পেঁপে এবং আলু কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন এগুলো আমি সিদ্ধ করে নিব। বন্ধুরা, তোমরা এই পেঁপেটা অনেকেই খাও, বিভিন্নভাবে খাও, মাছ দিয়ে খাও, কিন্তু আজকে যেভাবে রান্না করব এটা সম্পূর্ণ ভিন্ন। এখানে ডাল বা মাছ কোনো কিছুই ব্যবহার করব না, আমি অনেক সম্পূর্ণ আলাদাভাবে রান্না করে দেখাবো। খুব মজাদার। আমার শাশুড়ি এই সবজিটা আমার অনেক পছন্দ করেন, আমার এই সবজি রান্নাটা অনেক ভালো লাগে তার। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো খুব সামান্য দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ। লবণটা একটু সবজিতে বেশি লাগে, পরিমাণ মতো দিতে হবে বুঝে শুনে। আর কাঁচামরিচ দিয়েছি, আমি আনামি রেখেছি, ফালি করে দিইনি। তোমরা ঝাল পছন্দ করলে আরও দিতে পারো। আমি এখন এগুলোতে দিব ঠান্ডা পানি। চুলাটা এখন আমি অন করিনি, পানি দেওয়ার পরে চুলাটা অন করব। যে দেখতে পাচ্ছ, এই পানিটা একদম শুকিয়ে যাবে, আর আলু এবং পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে পানিটা, দেখতে পাবে। খুব সুন্দর হবে এই রান্নাটা। ভিডিওটি যারা দেখছো তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও, আর একটি কমেন্টস করে জানিও এই পেঁপে সবজি কার কার ভালো লাগে, কে কে পছন্দ করো। আমার পানিটা শুকিয়ে গেছে অলমোস্ট, আলু এবং পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। তবে আমি এখন আলু আর এই যে পেঁপেটা একটু থেতলে নিব সুন্দর করে, যাতে খেতে ভালো লাগে। একটু মাখা মাখা হলে খুব ভালো লাগে। এই সবজিগুলো, নিরামিষগুলো আমার কাছে এত আনাম থাকলে ভালো লাগে না। আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে নিচ্ছি এগুলাকে। অনেক সফট হয়েছে পেঁপে নিরামিষটা। হয়তো আলুর কারণে তোমাদের কাছে বেশি মনে হচ্ছে, হলুদটা কমই দিয়েছি, হয়তো লাইটের কারণে এমনটা মনে হচ্ছে। আমি এই যে থেতে করে নিয়েছি আলু আর পেঁপেটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি এখানে অন্য কোনো কিছু ইউজ করিনি। তারপরেও এই সবজিটা এত ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। রুটি এবং গরম ভাতের সাথে এটা খেতে পারো নাস্তায়, খুব ভালো লাগবে, অনেক ভালো লাগবে। পেঁপেটা তো আমরা বিভিন্নভাবে ট্রাই করি, কিন্তু এভাবে খেয়ে দেখো, অনেক পছন্দ হবে। আমি কতটা সত্য বলেছি বুঝতে পারবে। আমি মেথি দিয়েছি, আমি অবশ্যই মেথি দিই, মেথিটা শরীরের জন্য অনেক উপকারী। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, এত বেশি তেল লাগে না এখানে। আর এখানে 3 থেকে 4টি শুকনো মরিচ কুচি করে দিয়েছি। এই শুকনো মরিচ এবং মেথি অনেক ফ্লেভার আসে এই নিরামিষের মধ্যে, তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে। বাগার দেওয়ার সময় আমরা রসুন দিই, আমি এখানে যেহেতু সিদ্ধ করার সময় রসুন বাটা দিয়েছি, এজন্য এখানে শুধু পেঁয়াজ দিয়ে বাগারটা দিব। এই বাগারটা তো অবশ্যই দিতে হবে, নইলে এটার ফ্লেভার আসবে না এবং টেস্টও লাগবে না। আমরা সবাই বাঙালি রান্না, সবাই আমরা বাগার দিই। আমরা এই জাতীয় রান্নাগুলোতে বাগার দিলে খুব ভালো লাগে। আমি মেথি, পেঁয়াজ কুচি আবার শুকনো মরিচ দিয়ে বাগারটা দিব। আর এই যে দেখতে পাচ্ছ ব্রাউন হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি। এই সবজিটার সাথে আমি ধনিয়া পাতা দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তোমরা ধনিয়া পাতা না থাকলে জিরার গুঁড়ো দিতে পারো, বা এখানে বাগারের মধ্যে দিতে পারো ছোট ধনিয়া। ছোট ছোট ধনিয়াটা যেটা আছে, এটার মধ্যে অনেক ভালো লাগে। তবে মেথি দিলে, ওটা না দিলেও চলে, অনেক ভালো লাগে। মেথি তো তোমরা জানোই শরীরের জন্য অনেক উপকারী। এটা দিলে, এই সবজিটা যে রান্না করলাম আজকে, এটা শরীরের জন্য অনেক উপকারী। তোমরা কতটুকু বিশ্বাস করো জানি না, তবে এটা অনেক খেয়ে দেখতে পারো। কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরের জন্য অনেক ভালো পেঁপেটা। প্রতিদিন তো একভাবে পেঁপে খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট টাইপে করলে খুব ভালো লাগবে, মন্দ লাগবে না। আর সবাই ভিডিওটি দেখে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানিও বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে। এই সবজিটা আমরা অনেক পছন্দ করি, আমার কাছেও খুব ভালো লাগে। আমি প্রায় এটা এইভাবে করে থাকি, তোমরাও করে দেখবে, খুব ভালো লাগবে।
রুটির সাথে পরোটার সাথে এটা খুব মানে দারুণ লাগে। সবসময় কি একরকম রান্না ভালো লাগে? একটু ডিফারেন্ট হলে তো খারাপ লাগে না। এভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো তাদের কাছে আমি কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।